আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে OKX এর ফ্রি ভার্চুয়াল কার্ড এবং সেই কার্ড থেকে $10 অথবা $15 আপনার ইচ্ছা অনুযায়ী $10 অথবা $15 সম্পূর্ণ ফ্রিতে বোনাস কিভাবে নিবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যাদের OKX অ্যাকাউন্ট নাই তারা চাইলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। নতুন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে KYC করবেন সেই সকল বিষয় নিয়ে ডিটেইলস আরেকটা আমাদের ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। নতুন অ্যাকাউন্ট হোক কিংবা পুরাতন অ্যাকাউন্ট, আপনার ওই OKX অ্যাকাউন্টে ফান্ড নিয়ে আসতে হবে। ফান্ড নিয়ে আসবেন কত? ওই যে আমি বলছি $10 অথবা $15 বোনাস, দুই টাইপের। আপনি যদি $10 বোনাস নিতে চান সেক্ষেত্রে আপনি $51 বা $52 এখানে নিয়ে আসবেন। আর যদি $15 বোনাস নিতে চান তাহলে $101 বা $102 এই OKX অ্যাকাউন্টে নিয়ে আসবেন। বাইন্যান্স থেকে পলিগন, প্লাজমা, অপটিমিজম, অরবিটাম চেইনের যে ইউএসডিটি আছে সেইটা এই যে ডিপোজিটের উপরে ক্লিক করে দিয়ে সেই ইউএসডিটিটা বাইন্যান্স থেকে উইথড্র করে OKX এ নিয়ে আসবেন। তো ফান্ড নিয়ে আসা হয়ে গেলে এরপরে হচ্ছে আপনার এই যে ইওর OKX কার্ড রেডি লেখা আছে এইটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, গেট ভার্চুয়াল কার্ড এইটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি ফোন নাম্বার অ্যাড না থাকে তাহলে ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। ওকে, তো এরপরে হচ্ছে এই যে ফান্ড ইওর পে ব্যালেন্স এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ডলারটা OKX এক্সচেঞ্জে রাখছেন সেই ব্যালেন্সটা এখানে দেখাবে। আপনি হচ্ছে এখান থেকে যে ম্যাক্সের উপরে ক্লিক করে দেবেন, প্রিভিউর উপরে ক্লিক করে দেবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। ওকে, আপনার এই ডলারটা আপনার OKX পে অপশনে চলে আসবে। ওকেতে ক্লিক করে দেবেন, আবারও আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে যে কন্টিনিউ আছে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে এই যে যেগুলো কন্টিনিউ চাই কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে যে গো টু কার্ড লেখা আছে কার্ডের উপরে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে গুগল ওয়ালেটের সাথে আপনার OKX কার্ডটা সেট আপ করে নিতে হবে। আপনার একটু গুগল ওয়ালেটের উপরে ক্লিক করলে যদি আপনার গুগল ওয়ালেট আগে থেকেই থেকে থাকে তাহলে আপনার ওই OKX এর কার্ডটা ওইখানে সেট আপের জন্য বলবে, আপনি শুধু সেট আপটা করে নেবেন। আর যদি এই গুগল ওয়ালেটটা না থাকে সেক্ষেত্রে প্রথমে হচ্ছে প্লে স্টোর থেকে ওইটাকে ইনস্টল করতে হবে। এইটার উপরে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে। তাহলে ওকে, প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। দেন হচ্ছে আপনার কার্ডের যে নাম্বার আছে, CVV, দেন হচ্ছে ডেট মান্থ, ওইগুলা দিয়ে ইমেইলের OTP দিয়ে আপনি হচ্ছে কার্ডটা ওইখানে সেট আপ করে নেবেন। যেমন এরকম করে। ওকে, আমার হচ্ছে একটাই কার্ড, সেটা এখানে হচ্ছে আমি সেট আপ করে নিয়ে নিছি। ওকে, তো এরপরে সেট আপ করা হয়ে গেলে তারপরে আপনি হচ্ছে আবারও হোম পেজে চলে আসবেন। আসার পরে এখান থেকে এই যে OKX পে অপশন যেটা আছে, OKX পে প্লাস এখানে কার্ডও থাকে, সো এইটার উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে USDT যেটা ডিপোজিট করবেন সেটাকে কনভার্ট করে USDG নিতে হবে। তো আপনি এইখানে এই যে মোর সেকশন আছে, মোর সেকশনে ক্লিক করে দিয়ে এখান থেকে যে কনভার্ট লেখা আছে কনভার্টের উপরে ক্লিক করে দিলে ওই USDTকে USDG-তে কনভার্ট করার সিস্টেম পেয়ে যাবেন। ওটা USDG-তে কনভার্ট করে নেবেন। এখন এইখানে এই কনভার্ট সেকশনটা অনেক সময় কাজ ঠিকমতো করে না। এখানে এই যে বারবার কেমন জানি আসে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। যখন আপনি ওই যে ডলারটা এইখানে নিয়ে আসবেন, ফান্ড যখন নিয়ে আসবেন না, তার আগেই একটা কাজ করতে পারেন। আপনি চাইলে হচ্ছে এখান থেকে এই যে OKX এক্সচেঞ্জে গিয়ে আপনার যে $101 বা $102 কিংবা 51 বা $52 যেটা আছে এখান থেকে ট্রেডে গিয়ে স্পট থেকে USDT-কে সরাসরি USDG বানাতে পারেন। এইখানেই বানাতে পারেন। কিংবা হচ্ছে এখান থেকে কনভার্ট সেকশন আছে। এই যে এজেটে আসবেন, এজেটে আসার পরে এখান থেকে যে ট্রেডিং অ্যাকাউন্টের ভিতরে গেলে আপনি একটু কনভার্ট সেকশন পেয়ে যাবেন। ওই কনভার্ট সেকশন থেকে যে USDT থাকবে ওইটাকে হচ্ছে USDG-তে কনভার্ট করে নিতে পারেন। কনভার্ট করে তারপরে হচ্ছে আপনি এইখানে ডিপোজিট করতে পারেন। ওকে, যখন ওই যে আমরা ভার্চুয়াল কার্ড নেওয়ার আগে যখন হচ্ছে ডিপোজিট করতে বললো না, তখনই আমরা হচ্ছে সরাসরি USDG-টাই ডিপোজিট করতে পারি। সো ডিপোজিট USDG ডিপোজিট করি অথবা USDT ডিপোজিট করি, সেইটা যেই হোক না কেন আমাদের স্পেন্ড করতে হবে কিন্তু USDG-তেই। সো এই জন্যই আমি হচ্ছে আপনাদের এইখানে কনভার্ট সেকশন কিংবা সরাসরি স্পটে USDG যেটাই করে না কেন আমরা যেমনি হোক এইখানে USDG-টা কিন্তু নিয়ে আসব। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে ফান্ড থাকলো, USDG-তে কনভার্ট করা হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি করব, এই যে ইওর OKX কার্ড ইজ রেডি এইটার উপরেই ক্লিক করেন। ওকে, যদিও ওই কার্ডের অপশন থেকেও ক্লিক করার জায়গা আছে, আমি এখান থেকেই দেখাই। এখান থেকে যে ক্রিপ্টো রিওয়ার্ড লেখা আছে, ক্রিপ্টো রিওয়ার্ড এইটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দুইটা অফার দেখতে পারবেন। একটা হচ্ছে হ্যাপি আগস্ট রিওয়ার্ড, যেখানে প্রত্যেক সপ্তাহে আপনি $10 করে পাবেন, $10 করে। আর এই যে স্পেন্ড 100 গেট
10 লেখা আছে, এইখানে আপনি ওয়ান টাইম প্রথম $50 উপরে যদি আপনি এখানে খরচ করেন বা লেনদেন করেন তাহলে আপনি $5 পাবেন। ওকে, এবং $100 খরচ করলে $10 পাবেন। এইটা শুধুমাত্র ওয়ান টাইম, যারা প্রথম ওকেএক্স কার্ড নিয়ে প্রথম যে স্পেন্ড করবে সেই স্পেন্ডের জন্য এখানে হচ্ছে রিওয়ার্ড। আর এইটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে রিওয়ার্ড, প্রত্যেক সপ্তাহে সর্বোচ্চ $10 করে পাবে। প্রত্যেক $10 জন্য $1। আপনার অ্যাবিলিটি যদি থাকে তো আপনি $100 একবারে খরচ করলেন, যদি মনে হয় যে না এত ডলার নাই আমি $20 খরচ করব, আজকে 20 করলেন, কালকে 20 করলেন, এইভাবে খরচ করতে পারবেন। কিংবা ঘুরে ফিরায় আপনি হচ্ছে বারবার কিন্তু ওই 20 করে আপনি হচ্ছে $100 মতো খরচ এখানে স্পেন্ড করতে পারেন, তাহলে আপনি $10 পেমেন্ট পাবেন। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা এইটা নিয়ে কথা বলি, যেটা ওয়ান টাইম বোনাস, সেটা নিয়ে কথা বলি। এইটার উপরে ক্লিক করে দিই। এখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন যে এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে অনলাইনে যদি $50 USDG খরচ করেন, অনলাইনে ইউএসডিটি ইউএসডিসি এইগুলো না, কিন্তু ইউএসডিজি, এইটার জন্যই মূলত আমি হচ্ছে আপনাকে ওইখানে ইউএসডিজি কনভার্ট করতে বলছি। ওকে, তো অনলাইনে যদি $50 আপনি স্পেন্ড করেন বা লেনদেন করেন তাহলে আপনি $5 পাবেন। আর যদি অফলাইনে $50 লেনদেন করেন সেক্ষেত্রে আপনি আরও $5 পাবেন। তো অফলাইনে লেনদেন করা সম্ভব না। অফলাইন বলতে আপনার হচ্ছে বিভিন্ন শপিং মল, কফি শপ কিংবা বিভিন্ন দোকানপাটে যেগুলো হচ্ছে কার্ড সাপোর্ট করে সেগুলোতে যদি আপনি খরচ করেন তাহলে $5 পাবেন। তো ওইখানে $5 জন্য 5,000 টাকা কে খরচ করতে যাবে? ওকে, সো এই জন্য এইটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিছি, আমরা অনলাইনেটা খরচ করব। খরচ বলতে খরচ না, শুধু হাত বদল করব। ওকে, এখানে কিন্তু আহামরি খরচ নাই। সো $50 আমরা এখানে খরচ করব, $5 পেয়ে যাব এখান থেকে, এবং ওই সেম খরচেই আমাদের হচ্ছে এইটাও কিন্তু কমপ্লিট হবে। তো আপনারা হচ্ছে এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন, এখানে আপনাদের একটু কাজ আছে, এই অপশনটার উপরে ক্লিক করে দিন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন হচ্ছে অপ্ট ইন লেখা আছে, আপনি অপ্ট ইনের উপরে ক্লিক করবেন, তাহলে এই ইভেন্টের জন্য আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখানে কি বলছে, প্রত্যেক সপ্তাহে আপনি প্রত্যেক $10 জন্য $1 করে পাবেন। $100 করলে $10 প্রত্যেক সপ্তাহের শেষের 2 দিন। ওকে, আগস্টের 1 এবং 2 তারিখ এই উইকটা আমরা মিস করছি। আমরা হচ্ছে আগস্টের 8 এবং 9, আজকে হচ্ছে আগস্টের 8, সো 8 তারিখে আমি ভিডিও করতেছি, আপনারা হচ্ছে কালকে একদিন সময় পাবেন। ওকে, তো 8 এবং 9 তারিখে যদি আপনি এই 2 দিনের মধ্যে $100 খরচ করেন তাহলে $10 এইখান থেকে পাবেন। আবার যদি মনে করেন যে দুইবারেও করতে পারেন, যে 8 তারিখে $50 খরচ করলেন, 9 তারিখে $50 খরচ করলেন, তাহলে 2 দিন মিলায়ে $10 পাবেন। ওকে, এরকমও করতে পারবেন। কিংবা হাতে $20 আছে, আপনি একবার $20 খরচ করলেন, সেটাকে আবারও হচ্ছে ডিপোজিট করে ওই 20কে আবার খরচ করলেন। এভাবেও যদি হচ্ছে $100 টোটাল খরচ দেখান এই 2 দিনে, 8 তারিখ এবং 9 তারিখ, এই 2 দিনে যদি টোটাল $100 খরচ দেখান তাহলেও আপনি এখান থেকে $10 পাবেন। ওকে, সো অন্য কোনো তারিখ না, কিন্তু এখানে 8 এবং 9 তারিখই। এরপরে হচ্ছে পরের সপ্তাহে যেটা, সেটা হচ্ছে 15 এবং 16 তারিখে। সো আপনি যদি এই ভিডিওটা 10 তারিখ বা 11 তারিখে দেখে থাকেন তাহলে ওই দিন খরচ করার দরকার নাই, আপনি খরচ করবেন 15 এবং 16 তারিখে। ওকে, যদি আপনি হচ্ছে 17 বা 18 তারিখে ভিডিও দেখে থাকেন তাহলে খরচ করবেন হচ্ছে 22 এবং 23 তারিখে। ওই মাঝখানের যে ডেটগুলো ফাঁকা আছে ওইগুলোতে খরচ করার দরকার নেই। ওকে, এরকম করে আপনি হচ্ছে প্রত্যেক সপ্তাহে এই ইভেন্টের জন্য প্রত্যেক সপ্তাহে আপনি $100 করে খরচ করে $10 করে রিওয়ার্ড নিতে পারবেন প্রত্যেক সপ্তাহে। ওকে, এই এই যে 5টা সপ্তাহে, 5 সপ্তাহে আপনার সর্বোচ্চ 5×10 $50 আর্নিং করতে পারবেন। যেহেতু আমরা প্রথম সপ্তাহে মিস করছি, সো 4×10 $40 কিন্তু এখান থেকে আমরা আর্নিং করতে পারবো। ওকে, এবং এই যেই ইভেন্টটা আছে এই ইভেন্টের জন্য খরচ করতে গেলে আমাদের এই ইভেন্টের কাজটাও হয়ে যাবে। একবারে যদি আমরা $100 খরচ করি তাহলে এই ইভেন্টের ক্রাইটেরিয়াটাও কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এর জন্য আমরা হচ্ছে $100 খরচ করে দেখব এখন। খরচ বলতে ওইটাকে আমি খরচ বললেও ভুল হয়, এটা হচ্ছে হাত বদল। ওকে, তো আপনি চলে আসবেন আপনার বাইন্যান্সে আসার পরে এখান থেকে অ্যাড ফান্ড, এটার উপরে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে ডিপোজিট ইউএসডি লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। গুগল পে অপশন সিলেক্ট করবেন, কন্টিনিউ অপশনে কন্টিনিউ করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি অ্যামাউন্ট বসাবেন, কত অ্যামাউন্ট বসাবেন। এখন কথা হচ্ছে আমি $101 যেটা, মানে আপনি যদি $15 নিতে চান তাহলে আপনাকে $100 ইয়ে করতে হবে। এখন 100 তো আপনার কাছে যদি না থাকে, $50 আছে। ওকে, যে ফান্ডটা ঢুকাইছেন ওই ফান্ড এখানে অ্যামাউন্ট বসায় দিবেন। তবে এখানে প্রথম ট্রানজ্যাকশনটা কিন্তু 50-এর উপরেই করতে হবে, প্রথম ট্রানজ্যাকশন 50-এর উপরেই করতে হবে। ওকে,
কারণ ওই যে যেটা বলছি যে $50 উপরে অনলাইনে যদি আপনি ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে $5 পাবেন। যদি আপনি 50-এর নিচে করেন তাহলে শুধু আপনি ওই আগস্ট রিওয়ার্ডের জন্য এলিজিবল হবেন, কিন্তু ওইটার $5 কিন্তু পাবেন না। সো প্রথম ট্রানজ্যাকশনটা আপনার 50-এর উপরেই হতে হবে। তো আপনি $15 বোনাস নিতে চাইলে 2বার ট্রানজ্যাকশন করতে হবে। যদি 50 দিয়ে করেন 2বার, যেহেতু $100 করলে আপনার হচ্ছে 10 আর ওই 5। তো আমি এখানে হচ্ছে $51 অ্যামাউন্ট দিছি। আপনি যদি একবারেই $100 করতে চান তাহলে ওইটা আরও বেটার হবে। ওকে, তো এখানে হচ্ছে অ্যামাউন্ট দিবেন এবং এখানে কিন্তু হচ্ছে আপনার ফি আছে কিছুটা, 3.6% ফি। ওকে, তো $100 যদি বসান আপনার হচ্ছে $3.20 এখানে ফি কাটবে। আপনি পাবেন হচ্ছে $15, $3.20 ফি কাটলে $11.80 বা $12 আপনি এখান থেকে নেট প্রফিট পাচ্ছেন। আর যদি $51 বা $52 এখান থেকে স্পেন্ড করেন সেক্ষেত্রে আপনার $1.80 খরচ যাবে আর পাবেন হচ্ছে $10। তার মানে $8 কত হচ্ছে 20 সেন্ট, $8.20 আপনি হচ্ছে এখান থেকে নেট প্রফিট পাচ্ছেন। ওকে, এই নেট প্রফিটের পরে আপনি চাইলে আবার ওই অ্যামাউন্ট দিয়ে আরেকটা খরচ করবেন। আপনার কাছে 50 আছে, এই 50 দিয়ে একবার খরচ করার পরে আবার সেমভাবে আবার 50 খরচ করবেন, তাহলে এই উইকের কাজ আপনার হচ্ছে কমপ্লিট। $10 এখান থেকে, $5 এখান থেকে। ওকে, তো এখন হচ্ছে অ্যামাউন্ট দিবেন, জিপে যেটা লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ওই গুগল ওয়ালেটটা ভেসে উঠবে। এখানে শুধুই OKX কার্ড যদি থাকে তাহলে এরকম আসবে, আর যদি ওই গুগল ওয়ালেটে অন্যান্য কার্ডও অ্যাড থাকে তাহলে যদি OKX কার্ডটা না ভেসে ওঠে সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিয়ে OKX কার্ডটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে দিলে আপনার এটা হচ্ছে ডিপোজিট হয়ে যাবে। সে ক্যাজেটের উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে ইউএসডি যেটা এটা আপনি দেখতে পারবেন, এইটার উপরে ক্লিক করে দেবেন। এটা কিন্তু সরাসরি আমেরিকান ডলার। ওকে, তো এরপর হচ্ছে বাই উইথ ইউএসডি এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে 100% দিয়ে প্রিভিউ অর্ডারে ক্লিক করে দেবেন। ওকে, প্রিভিউ অর্ডারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই অপশনটাকে অফ করে দেবেন। অন থাকলে কিন্তু একটু ঝামেলা আছে, সো আমি রিকমেন্ড করবো এটা হচ্ছে অফ করে দেবেন। ওকে, অফ করে দিয়ে এইটাকে হচ্ছে স্লাইড করে মানে টিক মার্ক দিয়ে স্লাইড করে দিয়ে দেবেন। বাস, এটা হচ্ছে আপনার স্পটে সরাসরি এই ইউএসডিটি তা হচ্ছে আপনার ইউএসডিটিতে কনভার্ট হয়ে স্পটে চলে আসবে। তো সব কিছু কমপ্লিট। এখন হচ্ছে আমি যেমন হচ্ছে $50 খরচ করছি, চাইলে $50 আবারও নিয়ে এসে আবার ওইভাবে সেমভাবে খরচ করলে আমার $100 খরচ হয়ে যাবে। তাহলে এই উইকের জন্য আমি হচ্ছে ওই $100 খরচের জন্য 10 পাবো এবং প্রথম যে ট্রানজ্যাকশনটা করলাম একবারে $50 এর জন্য পাবো $5। ওকে, সো এইভাবে আমি হচ্ছে $15 এখান থেকে আর্নিং করতে পারবো। এখন এই উইকে তো আমরা হচ্ছে $15 পাইলাম, পরের উইকে কিন্তু আপনি 15 পাবেন না। $100 খরচ করলে আপনি পরের উইকে 10ই পাবেন, 15 কিন্তু আর পাবেন না। ওকে, সো এইভাবে হচ্ছে কন্টিনিউ করতে পারবেন, প্রত্যেক উইকে আপনি $10 করে আর্নিং করতে পারবেন। এখন যেই স্পেনটা করছেন এইটার যে ইয়েটা আছে যে বিপে গ্লোবাল ডি, এটা হচ্ছে ট্রানজেকশন। এই ট্রানজেকশনের উপরে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন হচ্ছে নট এলিজেবল। এখন এইটার কনফার্মেশনের জন্যই আমি অপেক্ষা করতেছিলাম। গতকাল রাত্রে আমার পরিচিত জনকে দিয়ে একটা অ্যাকাউন্ট থেকে হচ্ছে ওর স্পেন্ড করাইছি, করানোর পরে অপেক্ষা করতেছিলাম সে পেমেন্ট পায় কি না। আজকে সে পেমেন্ট পাইছে, তারপরে আমি কনফার্ম হয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। আজকে সকাল 9টার দিকে আমি মোটামুটি খরচ করে ফেলছি, 9:30 ইনশাল্লাহ আগামীকাল 9:30 বা 10টার দিকে আমি হচ্ছে রিওয়ার্ডটা পেয়ে যাব। যদিও তারা বলছে 3 দিনের ভিতরে তারা হচ্ছে পেমেন্টটা করবে, বাট 3 দিন লাগতেছে না। আমি দেখলাম মোটামুটি হচ্ছে একদিনের 24 ঘন্টা পর পরই হচ্ছে তারা রিওয়ার্ডটা দিয়ে দিচ্ছে। ওকে, আপনি রিওয়ার্ডটা পাইলে মনে করেন আজকে আপনার হচ্ছে $51 খরচ করছেন, রিওয়ার্ডটা পাইছেন কালকে, পাওয়ার পর আবারও একটা হচ্ছে ওই $50 ট্রানজেকশন করে দিন, তাহলে আবারও $5 পেয়ে যাবেন। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আর নট এলিজিবল লেখা দেখলে এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, এইটা কোনো সমস্যাই না। আর আমি বেশ কিছু হচ্ছে এখানে রিসার্চটা করছি। এখান থেকে যে অফারে যাই, আমি অফারে যাওয়ার পরে এখান থেকে কোথায় দেখলাম, এখানে হচ্ছে লেখা আছে যে অনলি ট্রানজ্যাকশন মেড এট এলিজিবল এমসিসিস কোয়ালিফাই ফর দ্য ইনসেন্টিভ। এমসিসি মানে হচ্ছে মার্চেন্ট ক্যাটাগরি কোড। কোন কোন ক্যাটাগরির মার্চেন্ট এই ইভেন্টের জন্য নট এলিজেবল সেইটার লিস্ট তারা দিছে। এইখানে হচ্ছে এখানে লেখা আছে অল ইউএসডিজি পেমেন্টস আর এলিজেবল এক্সপেক্ট ফর দ্য except for the categories listed below। এই ক্যাটাগরির যে নিচে হচ্ছে এটা কয়টা ক্যাটাগরি দেওয়া আছে, 4টা না 5টা। এই ক্যাটাগরির হচ্ছে যে মার্চেন্টগুলো আছে, এই মার্চেন্টগুলোতে শুধু পেমেন্ট করলে ওইগুলো নট এলিজেবল। আমি বেশ রিসার্চ করে দেখছি যে বাইন্যান্সের যে হচ্ছে বিপে গ্লোবাল ডি, ওইটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট
মার্চেন্টের মধ্যে পড়ে, ক্যাটাগরির মধ্যে পড়ে। ওকে, ওদের এমসিসি আলাদা, ফিনান্সিয়াল এজেটের মধ্যে পড়ে। সো এইখানে হচ্ছে আপনি দেখে নিতে পারেন এই ক্যাটাগরিগুলোর মধ্যে ওরা পড়ে না। এই জন্যই ওইখানে যতই নট এলিজেবল দেখাক ওইটা কোনো সমস্যাই না, ওইটাতে আপনি হচ্ছে 100% পেমেন্ট পাবেন। ওকে, আমি বেশ কিছু রিসার্চ করে তারপরে আপনাদের হচ্ছে এই কনফার্মেশনটা দিচ্ছি। ওইখানে যে ইয়েগুলো আছে, মানে নট এলিজেবল যে মার্চেন্ট ক্যাটাগরি কোড বা এমসিসি লিস্ট যেগুলো দেওয়া আছে, ওই লিস্টের মধ্যে থেকে বাইন্যান্স বাইরে আছে। ওকে, বাইন্যান্স বাইরে আছে, বিশেষ করে ওই যে বিপে গ্লোবাল ডি যেটা হচ্ছে এইটা, এরা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাজেট ক্যাটাগরির। সো এদের নিয়ে কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে যত নট এলিজেবল দেখাক এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আপনি এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।